পৃথিবী ঘুরে। যেহেতু সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, সূর্যটা যেহেতু বড়, সূর্যের চতুর্দিকে এভাবে যখন পৃথিবীটা ঘুরে, এই পৃথিবীটার উপরে দেখেন সূর্য যে উত্তপ্ত লাভা, আগুন। আমি একটু আমার স্ক্রিনে একটু লক্ষ্য করুন, আপনি অবশ্যই দেখতে পাবেন। স্ক্রিনে একটু লক্ষ্য করুন, এখানে দেখুন যে স্ক্রিনের উপরে একটা লাভা গোল আকৃতির উপরে পড়লো। আল্লাহর সৃষ্টি কোন জিনিসটাকে আপনি অস্বীকার করবেন? একটু লক্ষ্য করুন। আমি যে কথাগুলো আজকে বলতেছি, এই যে লাভাটা, সূর্যটা মনে করেন এটা একটা সূর্যের একটা অংশ। কেননা সূর্য উত্তপ্ত আগুন, উত্তপ্ত তাপ আছে। সেই তাপ যদি আপনার পৃথিবীর উপরে পড়ে, তখন কেমন হবে পৃথিবীর অবস্থা একবার চিন্তা করেছেন? বিজ্ঞান কি বলছে? বিজ্ঞান বলছে আল্লাহর সৃষ্টি তখনই অস্বীকার করা যাবে না তখন বিজ্ঞান এটা নিয়ে পর্যালোচনা করে, আলোচনা করে। আলোচনার পর এক পর্যায়ে আপনি দেখবেন বিজ্ঞান যেই কথাগুলান বলে এবং আল্লাহর কোরআন যেই কথাগুলান বলেছে তার ভিতরে কোনো পার্থক্য আছে কিনা। কেননা আমি আপনাদেরকে দেখাই, এই মনে করেন একটা পৃথিবী, গোল একটা ডিম, এরকম একটা ডিম। আমার হাতের মুখটা মনে যদি করেন একটা পৃথিবী, এই পৃথিবীটার চতুর্দিকে এভাবে যখন চতুর্দিকে যখন পৃথিবীটা ঘুরে, সূর্যের চতুর্দিকে, যেহেতু সূর্যটা গোল আমরা দেখতে পাচ্ছি, দেখি সূর্যটা উঠে আকাশের উপরে উঠে। কিন্তু একটা জিনিস হলো, সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। তাহলে বড় জিনিসটা যেহেতু প্রদর্শন করে, পৃথিবীটা যদি এইভাবে প্রদর্শন না করে গোল চরকার মতন ঘুরে, তখন আমি যে এই জমিনে দাঁড়ানো আছি, এই জমিনটা কি আমি দাঁড়ানো ঠিক থাকবে? কখনো ঠিক থাকবে না। পৃথিবীটা গোল, সূর্যটাও গোল। যেহেতু পৃথিবীটা গোল, সূর্যটাও গোল। সূর্যের চতুর্দিকে পৃথিবী ঘুরে। আপনি লক্ষ্য করুন, এভাবে আমার হাতের দিকে একটু লক্ষ্য করুন, আর পিছনে স্ক্রিনটা একটু লক্ষ্য করুন। এভাবে যদি ঘুরে, এভাবে ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, ঠিক আছে, ঘুরতেছে। আল্লাহর সৃষ্টি অস্বীকার করার মতন কিছু নাই। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন সুবিধা মতো। আল্লাহ তাআলা প্রত্যেকটি জীব প্রাণীকে সৃষ্টি করেছেন। এই সূর্যটা যখন আপনার কিয়ামতের দিন মাথার উপরে থাকবে, মাথার এক হাত উপরে যখন সূর্যটা থাকবে, তখন কেমন হবে? এই যে গরম, একটা লাভা, এই উত্তপ্ত লাভা গুলান যদি একটা একটা ফোঁটা মনে করেন সূর্য থেকে একটা লাভা হুট করে এসে পৃথিবীর উপরে পড়লো, কেন যেহেতু পৃথিবীটা গোল, ঘুরতেছে, সূর্যের চতুর্দিকে ঘুরতেছে। এই ঘোরার পরিপ্রেক্ষিতে দিন এবং রাত হচ্ছে। এই রাতের আমরা যখন যাই, তখন কিন্তু ইউরোপ মহাদেশের ওদিকে দিন থাকে, মানে সূর্যটা এক পিঠ থেকে অপর পিঠে চলে যায়। এবং একটা জিনিস সব থেকে অবাক হবে, এই সূর্য আল্লাহ তাআলা উল্টা দিক করে রেখেছেন। তার তাপ এই পৃথিবীতে আসে উল্টা দিক, অপর দিকের তাপ পৃথিবীতে আসে। যদি ঠিক তাপ আসতো, আমরা কি টিকে থাকতে পারতাম? পারতাম না। এই সূর্য তিনি আরেকটু গবেষণা করেন যে আল্লাহ তাআলা কি পরিমাণ সৃষ্টি করেছেন, যে কি উত্তপ্ত লাভা, যখন এই তাপটা যখন আমার মাথার উপরে কিয়ামতের দিন, হাসরের দিন আসবে, তখন আমি কি ঠিক থাকতে পারবো? আমি কি টিকে থাকতে পারবো? পারবো না। কেননা এই লাভাগুলো দেখেন, আমার স্ক্রিনে আবারও একটু লক্ষ্য করেন। আমার স্ক্রিনে যে লাভাটা দেখা যাচ্ছে, এটাকে ঠুস করে আসা পৃথিবীর উপরে আঘাত করতেছে। আঘাত করলে দেখবেন যে ভীষণ আকারে আপনার টিকে থাকার মতন স্থান হবে না। আপনি টিকে থাকতে পারবেন না। সেজন্য পৃথিবীটা চলতেছে, আল্লাহ তাআলা চালাচ্ছে। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করব কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই সূর্যটাকে আমার মাথার উপরে যাতে না আনা হয়। হাসরের ময়দানে, আরাফাতের ময়দানে। হে আল্লাহ! আরাফাতের ময়দানে আপনি চিন্তা করছেন একবার? কি হতে পারে? এই আরাফাতের ময়দানে যখন সূর্যটাকে মাথার এক হাত উপরে টগবগ করে গিলগুলান ফুটবে, কি তাপ! কি নিদর্শন! আমি সেজন্য আমার স্ক্রিনটাকে একটু লক্ষ্য করে দেখুন। এখানে দেখুন। স্ক্রিনটাকে একটু দেখুন। এই তাপ যখন পড়বে, আমার স্থানে চলে আসবে, আমি কি তখন ঠিক থাকতে পারবো? কখনো সম্ভব না। কখনো সম্ভব না। কখনো সম্ভব না। আল্লাহ তাআলার নিদর্শন, আল্লাহ তাআলাকে কখনো তোমরা অস্বীকার করো না। কেন বলা হয়েছে? সেজন্যই বলা হয়েছে যে আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ তাআলার নিয়ামত কোনটাকে অস্বীকার করবা না। জুলুম নির্যাতন করবা না। জুলুমকারীদের আল্লাহ তাআলা সহ্য করবে না। জুলুমকারী জুলুম থাকবে না একদিন। আপনার জুলুম শেষ হয়ে যাবে।